আজ আমরা আমাদের মধ্যে পাচ্ছি খুব ভাগ্যশালী অতনু পাল মহাশয়, জগৎবরেণ্য আলোকচিত্র শিল্পী। নমস্কার। আপনি আপনার সেলফ ইন্ট্রোডাকশন তাহলে খুব সংক্ষেপেই বলি, যেটাতে এক বাক্যে বলা যায়। ফটোগ্রাফি জগতের সঙ্গে যুক্ত 49 বছর। থার্ড আই বলে আমাদের যে ফটোগ্রাফি গোষ্ঠী, তার বয়স হয়ে গেল 40 বছর। ঘটনা সূত্রে প্রচুর জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় যেতে হয়েছে, পুরস্কার পাওয়া হয়েছে, সেটা আলাদা কথা। যদি অতি সংক্ষেপে বলা হয় যে ন্যাশনাল জিওগ্রাফিকের একাধিক কালেক্টরস এডিশন, যেগুলো 3-3.5 কেজি ওজন, ন্যাশনাল জিওগ্রাফির ক্যালেন্ডার এডিশন, ন্যাশনাল জিওগ্রাফিকের যখন 5টা বিল্ডিং জুড়ে এক্সিবিশন করে, হল নয়, গ্যালারি নয়, তার কাভারে আমার ছবি, এই তিনটের সমন্বয়, এটা আমার আমিত্ব করলাম না, যে ভারতবর্ষে এখনো পর্যন্ত এই তিনটে সমাহারে আমার কোনো ফটোগ্রাফার বা আলোকচিত্রের সঙ্গে এখনো পর্যন্ত আলাপ নেই। এটাই যথেষ্ট। স্যার, চিত্রালোক সম্পর্কে আপনার কিছু বক্তব্য যদি থাকে। দেখো, কলকাতায় যে শিল্পকলার মধ্যে থাকা পেন্টিং, স্কাল্পচার, ফটোগ্রাফি, তো বারবার বলি যে ফাইন আর্ট অর্থাৎ ললিত কলার তিনটে প্রধান স্তম্ভ। দেখতে দেখতে বললাম 49 বছর হয়ে গেল। প্রচুর গ্রুপ শোতে অংশগ্রহণ করেছি, আবার প্রচুর গ্রুপ শো থেকে আরম্ভ করে 16 শো উদ্বোধন করতে যাই। এই বিগত যদি ধরো 2 দশক, 20 বছরই তাকাই, কত কত গ্রুপ এসছে, কত কত গ্রুপ চলে গেছে। আমি বলি যারা আসে, তোমাদের মতো যারা নতুন, তোমাদের মতো দেখতে দেখতে 4 বছর হয়ে গেল, আবার এই নভেম্বরে তোমাদের শো আসছে। যাই হোক, আমি বলি যারা করছে যেন খুব কনস্ট্রাকটিভ ওয়েতে করে। কেমন ধরো, তুমি ধরো অর্গানাইজ করছো এই চিত্রালোক, আমি সবাইকে বলি, যদি কেউ প্রফেশনালিও করে, যে তুমি করছো, এখান থেকে তোমার যদি 2 টাকা রোজগার হয়, খুব ভালো। আমি বলি এটা খুব নোবেল প্রফেশন। আরো হালকা করে বললে, আমার বাড়ির যে কাজের মাসি ঘর ঝাঁট দেয়, তাকে তো মাইনে দিতে, সে তো আমিও করতে পারি, কিন্তু তাকে দিচ্ছি কেন? তার প্রফেশনাল ফিজটা দিচ্ছি। এবার তোমরা অর্গানাইজ করছো, তার জন্য যারা পার্টিসিপেন্ট তারা দিচ্ছে। আমার বলতে খুব খারাপ লাগে, এই 20 বছরে অর্গানাইজার খুব ভালো দেখতে পারে, নিজে এই মানসিকতা নিয়ে এসে গেছে দালালরা ফটোগ্রাফি বা পেন্টিং, স্কাল্পচার নিয়ে গ্রুপ শো করছে, দালালি করছে। তারা কেউ অর্গানাইজার না, দায়িত্ব নিয়ে বলছি, তার 100টাই শো হোক বা 200টাই হোক, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি বলবো চিত্রালোক কোনোদিন, যতটুকু তোমাদের দেখেছি, দালালি করনি। যতটুকু চেষ্টা করে তোমাদের শোটাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে চেষ্টা করেছো, কলকাতা কেন, সারা ভারতবর্ষেরই এখন বায়ার কম, তার মধ্যেও তোমরা চেষ্টা করেছো যদি 2-1টা ছবি বিক্রি করা যায় বা প্রচারের আলোয় আসে। অবশ্যই আশা করব তোমাদের এই উদ্দেশ্যটা যদি ঠিক থাকে, যে নিজেরা বাঁচবো, নিজেরা মাথা উঁচু করে কাজ করব, তার সঙ্গে চিত্রালোকে যেসব শিল্পীরা অংশগ্রহণ করবে, সে যে শাখারই হোক না কেন, তাদের সঙ্গে হাত ধরাধরি করে বন্ধুর মতো কাজ করব। এটা যেন প্রথম থেকে শেষ উদ্দেশ্য থাকে। তার ফলে যখন আমি থাকবো না, দেখা যাবে তোমাদের 70 নম্বর বা 80 নম্বর শো রমরম করে চলছে, এবং শিল্পীরাও হই হই করে আসছে, আনন্দ করতে করতে শোটাকে শেষ করছে। এইটুকু। তোমাদের, আপনাদের সবাইকে শুভেচ্ছা, যারা চিত্রালোকের প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন। আমি তো থাকবই, সবাইকে নিয়ে এই 3টে দিন যেন খুব আনন্দের সঙ্গে
মানে শিল্পের মধ্যে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের দিনগুলো কাটে। দেখা হচ্ছে আগামী প্রদর্শনীতে চিত্রাঙ্গনে। নমস্কার, সবার আশা চাই। সবার আশা চাই। একদম।